চিংড়ি মাছের মালাইকারি, যেটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা খাবার। আর বিভিন্ন মানুষ এটাকে বিভিন্ন প্রসেসে রান্না করে, প্রত্যেকের রান্না করার স্টাইল আলাদা। এবার আমি কিভাবে রান্না করি চলো সেটাই শেয়ার করি। হাই, আমি নবনীতা। ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি রেসিপি উইথ নবনীতা। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব হলুদ আর লবণ দিয়ে। আমি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অত সুন্দর কিন্তু বাগদা চিংড়ি আমি পাইনি। ব্যাঙ্গালোরে যেটা অ্যাভেলেবেল থাকে আমাদের এই এরিয়াটাতে, সেটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি। ম্যারিনেট করার পর আমি চিংড়ি মাছগুলো ভাজা করব, তবে একদম এটা মাথাতে রাখবে যে একেবারেই কিন্তু ভাজা নয়, জাস্ট এই দিক ওই দিক উল্টে পাল্টে শুধু লাল হয়ে যাবে সেরকম করেই কিন্তু আমি নামিয়ে নেব। একদম কিন্তু পুরোটা ভাজা করব না, তা না হলে কিন্তু চিংড়ি মাছটা একেবারেই শক্ত হয়ে যাবে। তবে আমি কিন্তু একদম কম তেলে রান্না করব। তোমরা আমার যতগুলো রেসিপি দেখবে সব রেসিপিতেই কিন্তু অল্প তেলে রান্নাটাই কিন্তু দেখতে পাবে, কারণ আমি অল্প তেলে রান্না করতে বেশি পছন্দ করি, আর যেটা আমিও সবসময় করে থাকি। চিংড়ি মাছগুলো এখন আমার ভাজা হয়ে গিয়েছে, তো ওই একই কড়াতে আমি আরেকটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সমস্ত গোটা গরম মশলা যেখানে আছে, ও দারুচিনি, লবঙ্গ, এলাইচি, তেজপাতা, গোটা জিরে, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। তো সেটা ফোড়নে দিয়ে জাস্ট 25 to 30 সেকেন্ড আমি নেড়ে নেব। তারপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও দিতে পারো, যাতে একটু গ্রেভিটা আরও বেশি হয়। তবে তোমরা কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারো। আমি একদম ঘরোয়া সিম্পলভাবে করছি। তো তারপরে পেঁয়াজগুলো হালকা হালকা করে লাল লাল হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। দেখতেই পাচ্ছ যে আমি কতটা কম তেলে ধীরে ধীরে রান্না করছি, যেটা একেবারেই বোঝাই যাচ্ছে না যে তেল আছে বলে। আমার আর বলার কিছু নেই, তোমরা অলরেডি দেখেই বুঝে গিয়েছো। তারপর নাড়তে নাড়তে যখন আদা আর রসুনের গন্ধটা চলে যাবে, তারপরে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। যেহেতু আমি এখানে একদম কম তেল ব্যবহার করেছি, মশলাগুলো একদম শুকিয়ে গেছে, তাই জন্য আমি একটু জল অ্যাড করলাম। তারপরে হালকা একটু নেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করছি টমেটো। টমেটো দিয়ে আবারও একটুখানি আমি নেড়ে নেব। ধীরে ধীরে নাড়তে নাড়তে যখন দেখবে হালকা হালকা করে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এই স্টেজে দিয়ে দিচ্ছি দুধ। আমি একটু একটু দুধ দিয়ে দিয়ে কিন্তু আবারও মশলাটাকে কষতে থাকবো। তবে আমি আজকে এখানে নারকেলের দুধটা ব্যবহার করছি না, আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। নারকেলের দুধটা তোমরা চাইলে দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এটাই ইউজ করেছি। তোমরা চাইলে দুটোই ইউজ করতে পারো, প্রত্যেকের রান্নার প্রসেস আলাদা। ওই যে বললাম, মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল দেবো না, জলের পরিবর্তে আমি দেবো দুধ। দুধটা দিয়ে মশলাটা আমি ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। ব্যাস, মশলাটা যখন দেখলাম যে ভালো করে ফুটে গিয়েছে, এরপরে ওই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে আরও একটু সময় ফুটিয়ে নেব। যেটা আধা যে সেদ্ধটা বাকি ছিল চিংড়ি মাছ, সেটা কিন্তু ওটা সেদ্ধ হয়ে যাবে। তারপর নামানোর আগে একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি ধনে পাতা, আর সাথে হচ্ছে গরম মশলা। ব্যাস, এটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে একটু গ্রেভি গ্রেভি রেখেই আমি কিন্তু নামিয়ে নেব। এখন আমার চিংড়ি মাছের মালাইকারি পুরোপুরি রেডি। চলো এবার পরিবেশন করা যাক। আর দেখতেই পাচ্ছ একদম কিন্তু তেল ভেসে নেই, সিম্পল ঘরোয়া প্রসেসে আর কম তেলে একটু সহজ পদ্ধতিতে রান্না। রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি বা হেলদি রেসিপি, আরও অনেক কিছু আইডিয়া পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।